রাধে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ পরম শুদ্ধ। ঈশ্বোপনিষদে বলা হয়েছে ভগবান সর্ববিষয়ে মহান। তিনি কোনো শরীরের মধ্যে আবদ্ধ থাকেন না। তিনি সর্বজ্ঞ, সর্বদোষ মুক্ত, জড়া প্রকৃতির নিয়মের ঊর্ধ্বে। তার শরীর শিরা, উপশিরা, রক্ত মাংসের দ্বারা গঠিত নয়। তিনি শুদ্ধ ও স্বয়ং সম্পূর্ণ সত্তা। কোনো রকম পাপ তাকে স্পর্শই করতে পারে না। কখনো কখনো স্বল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা শ্রীকৃষ্ণের সমালোচনা করে বলে থাকেন, কেন শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে পর স্ত্রীদের সাথে রাসনৃত্য করেন? শ্রীকৃষ্ণ স্বয়ংই যে ভগবান, তিনি নিজের খুশি মতো যা কিছু করতে পারেন। আমাদের বিধিনিষেধ তার উপর প্রযোজ্যই নয়। এই দ্বারা শ্রীকৃষ্ণকে আটকানো সম্ভব নয়। সাধারণ মানুষের জন্য বিভিন্ন বিধিনিষেধ শৃঙ্খল থাকবে, কিন্তু শ্রীকৃষ্ণ সেই সব শৃঙ্খলের ঊর্ধ্বে। তিনি সকল প্রকার নিয়মকেই অতিক্রম করতে পারেন। পরীক্ষিত মহারাজও একই প্রশ্ন শ্রী শুকদেব গোস্বামীকে করেছিলেন। শ্রীকৃষ্ণ এসেছিলেন ধর্ম ও নীতি প্রতিষ্ঠা করতে, তাহলে তিনি কেন এত পরস্ত্রীদের সঙ্গ উপভোগ করেন? এটি খুবই পাপ কাজ বলে আমার মনে হয়। উত্তরে শ্রী শুকদেব গোস্বামী বলেছিলেন যে কোনো পাপই ভগবান শ্রীকৃষ্ণকে কুলসিত করতে পারে না, বরং যারা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে আসেন তাদের কুলসিত মন শুদ্ধ হয়ে যায়। সেই প্রসঙ্গে সূর্যের উদাহরণ দেওয়াই যেতে পারে। সূর্য কখনো কুলসিত হতে পারে না, বরং কোনো কুলসিত পদার্থকে সূর্য কিরণে রেখে দিলে তা শোধিত হয়ে যায়। সেই রকমই আপনারা কোনো জড় জাগতিক বাসনা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে আত্মনিবেদন করতেই পারেন, তার ফলে আপনিই শুদ্ধ হবেন। তবে অবশ্য শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের মনোভাব জড়জাগতিক কামনা বাসনায় লিপ্ত ছিল না। তা সত্ত্বেও অল্প বয়সী বালিকাদের মতো তারা শ্রীকৃষ্ণের রূপে মোহিত হয়েছিলেন। নিজেদের প্রেমের সাথেই তারা অন্তরে ভালোবাসা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে অবৈধ প্রেম সঙ্গিনীদের মতো এগিয়ে গিয়েছিলেন, কিন্তু তার ফলে তার শুদ্ধতা অর্জন করতে পেরেছিলেন। কিন্তু দৈত্য, দানব এরাও কিন্তু শ্রীকৃষ্ণের সান্নিধ্যে শুদ্ধতা অর্জন করতে পারে। যেমন কংস মনে করেছিলেন শ্রীকৃষ্ণ তার শত্রু, কিন্তু সে সর্বদা কৃষ্ণ ভাবময় হয়ে উঠেছিলেন, কারণ প্রতিনিয়ত সে ভাবতেন কৃষ্ণকে কেমন করে পাবো, তাকে পেলেই আমি তাকে বধ করব। এটা ছিল তার আসরিক মনোভাব। কিন্তু তার সত্ত্বেও শ্রীকৃষ্ণের সান্নিধ্যে সে নিজেকে শুদ্ধ করে মুক্ত লাভ করতে পেরেছিলেন। সুতরাং এর থেকে সিদ্ধান্তে আসা যায় যে যদি কোনো রকম আমরা কৃষ্ণ ভাবময় হয়ে উঠতে পারি, তাহলে তক্ষুনি আমাদের পাপ পুণ্য বাসনা শুদ্ধ হবে। ভগবান শ্রীকৃষ্ণ সেই সুযোগ প্রত্যেককেই দিয়েছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।